সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু দিয়ে আর শিম দিয়ে মাছের তরকারি। বন্ধুরা, ওই জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছের পেটি 4 টুকরো আছে, একদম কচি শিম আর আলু, আর নিয়েছি এখানে আপনার টমেটো, আদা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই আমার লেগেছে, ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাবো। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলেন শুরু করি ঠিক যেভাবে খাই। বন্ধুরা, এখানে শুকনো লঙ্কার আদাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচের মতন জিরে, 1 চামচের মতো আমি জিরে দিলাম, দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়োটা 1 চামচের মতন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। তো বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেব। একেবারেই তেলটা দিয়ে দেবো, মাছ ভাজা করব, তারপর তরকারিটা বসাবো। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে একটু লবণটাকে দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে নেব, দিয়ে দেবো এক এক করে মাছের পিসগুলো। এখানে 4 টুকরো মাছ আছে, 4 টুকরো মাছ আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাছগুলো আমার এক সাইড করে হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টিয়ে দেবো। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো জিরে ফোড়ন, একটু ভেজে নেব, দিয়ে দেবো আলুগুলো মিনিট 4 ধরে আমি ভেজে নেব। সিমটা আমি পরে দেবো, সেটা দেখাবো আমি। দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম। এবার আলুটাকে সুন্দর করে আমি মিনিট 4-5 ধরে ভেজে নেব। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো শিমগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আরও মিনিট 2 ধরে ভাজবো। শিমটাকে দিয়ে মিনিট 2 ধরে ভাজবো, বেশি ভাজবো না। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হয়। দিয়ে দেবো এখানে মশলা বাটি ধোয়া জলটাও আমি এক্ষুনি দিয়ে দেব। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার কি করব, এটাকে কষতে থাকবো, সেই মিনিট 3 ধরে কষবো। দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখতে, খেতেও কিন্তু সুন্দর। এইভাবে যদি আপনারা রান্না করে খাবেন, শরীর আমাদের ঠিক ভালো সুস্থ থাকবে। এই কষার মধ্যে দিয়ে দেবো টমেটোটা। তো বন্ধুরা, দেখছেন আমার কষানোটা হয়ে গেছে, কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখেন তেল আমার আলাদা হয়ে গেছে। এরপর কি করব, আমি জল ঢেলে দেবো। এটা কিন্তু বেশি পাতলা ঝোল করবেন না, আমি আর একটু জল দেব, আর একটু দিয়ে দিলাম, আর দেবো না। এবার ঝোলটা ফুটে উঠলেই মিনিট 2 ধরে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব, তারপর আমি ভাজা মাছটা দিয়ে দেবো। লবণটা আমি এই মুহূর্তে চেক করে নেবো, লবণটা যদি কম হয় এই মুহূর্তে আমি লবণটাকে অ্যাড করে দেবো। না বন্ধুরা, লবণ আমার লাগবে না, আমার লবণ ঠিকঠাক আছে। একটু ঝোলটা 2 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে, 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলো দিয়ে এক এক করে দিয়ে দেবো। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, খেতে খুব সুন্দর।
একটু ঝোলের মধ্যে একটু চুবিয়ে দেবো যাতে মাছটা একটু সিদ্ধ হবে। এটাও আমি মাছটাকে দিয়ে মিনিট 3 ধরে একটু ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে দেব। তো বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে না? বিশ্বাস করেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।